আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম সপ্তাহে উত্তরমালা নিয়ে হাজির হয়েছি। এখানে দেখো অ্যাসাইনমেন্টের ক্রম, নির্ধারিত কাজ অ্যাসাইনমেন্ট 2, অধ্যায় বিষয়বস্তু শিরোনাম দেওয়া তোমার চতুর্থ অধ্যায়। এখানে এই এগুলি দেওয়া আছে। এরপর আছে এখানে একাদশ অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়। এরপর অ্যাসাইনমেন্টের এখানে কাজ দেওয়া আছে, সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে এক নম্বরে a+1/=5 একটি বীজগণিতীয় রাশি। কতে দেওয়া আছে a-1 এর মান কত, খতে দেওয়া আছে এর মান কত, গতে প্রমাণ করো এত সমান 110। 2 নম্বরে চারটা বীজগণিতীয় রাশি আছে। এখানে কতে বলছে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করো, খতে বলছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। 3 নম্বরে একটা এখানে একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের সারণী দেওয়া আছে, বিভিন্ন খরচ দেওয়া আছে। এখানে মাসিক খরচ, টাকার পরিমাণ, গণসংখ্যা, মোবাইল চার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয় ইত্যাদি। এগুলি আমরা ইচ্ছামতো বসাতে পারবো। পরিসংখ্যান। ক নাম্বার সারণীটি পূর্ণ করে তোমার নিজের পরিবারের আলোকে সারণী পূর্ণ করতে হবে। খ নাম্বারের সারণী থেকে মধ্য নির্ণয় করো। ঘ নাম্বার আছে সারণী থেকে আয়তের লেখো আঁকো। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এখানে 1 নাম্বার বলছে এত রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 2 নাম্বার আছে এত সমান কত। 3 নাম্বারে এত সমান কত। এরপর এখানে 4, 5, 6 নাম্বার আছে সেট কাকে বলে। 7 নাম্বার সেট প্রকাশের তারিখের পদ্ধতি বলতে কি বুঝো। a সমান 1, 2, 3 এর উপসেট কয়টি ও কি কি। 9 নম্বরে কিউ সমান x যেন x 42-এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করো। 10 নম্বরে দেওয়া আছে p সমান 2, 3, 4 একটা সেট, q সমান 1, 3, 5 একটা সেট হলে p সংযোগ q এবং p ছেদ q নির্ণয় করো। এই হলো আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন। এর মূল্যায়ন নির্দেশক দেওয়া আছে এখানে এগুলির। চলো এখন আমরা উত্তরমালা চলে যাই। আমরা এখানে প্রথমে সৃজনশীল 1 a+1/=5 একটি বীজগণিত রাশি, এটা দেওয়া আছে। দেওয়া থাকলে ক দেওয়া আছে a-1 এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, প্রীতি শুভেচ্ছা জানাই। আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা এখন সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য। কারণ সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশনে মেসেজ চলে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে এখন আমরা আমাদের পঞ্চম সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের উত্তরমালা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে 1 নম্বরে a+1/=5 একটি বীজগণিতীয় রাশি। তাহলে কত দেওয়া আছে a-1 এর মান কত। তো দেখো এখন আমরা এটা শ্রেণী অষ্টম বিষয় গণিত অ্যাসাইনমেন্ট 2 পঞ্চম সপ্তাহের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর কত দেওয়া লিখছি আমরা। দেওয়া আছে a+1/=5। তাহলে আমরা জানি a-1/² সমান a+1/² -4 b মানে এখানে 1/a কাটাকাটি করলাম। কাটাকাটি করলে a+1 এর মান এখানে কত 5 থাকে। তাহলে 5² -4 5 5 25 -4 21। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে a-1 সমান √21। 1 নং প্রশ্নের উত্তর ক। 1 নং প্রশ্নের উত্তর খ। এখানে আমাদের যে প্রশ্ন যেটা দেওয়া সেখানে কি বলা আছে, খ দেওয়া আছে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তাহলে এখন আমাদের দেওয়া আছে a+1/= 5। এখন আমরা উভয়কে বড় করলাম, বড় করলে এটা হয়। তারপরে a+1/² এর সূত্র বসাইলাম, সমান 5 5 25। তারপরে এখানে উপরে নিচে কাটাকাটি যায়, তাহলে a² + 1/a² সমান 25 +2 বাম দিকে আনলে বাম দিকে আছে +2, ডান দিকে গেলে -2 হয়ে যাব। তাহলে 25 থেকে 2 গেলে থাকে 23। আমরা উভয় পক্ষে আবার এখানে বর্গ করলাম, বর্গ করার পরে আবার এখানে a² + 1/a² এর সূত্র প্রয়োগ করলাম। a² + 2ab + b² সমান 23 × 23 529। 2 × 4 প্লাস a² কাটা জায়গা আর 1/1 দুইটা হলে 1 হয়। a² a² 529 সমান বাম দিকে আছে +2, ডান দিকে -2 হয়ে যাব।
তাহলে এখানে 529 থেকে 2 গেলে 527, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান 527 অ্যান্সার। এরপর দেখো 1 নং প্রশ্নের উত্তর গ। এখানে আমাদের দেওয়া আছে কি, প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 110। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখন দেওয়া আছে a প্লাস 1 বাই সমান 5। এখন যদি উভয়পক্ষে আমরা ঘন করি তাহলে এরকম হয়, কিউব দিলাম। তারপরে এখানে আমরা a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত a কিউব প্লাস বি কিউব। এখানে a তো a, b মাইনাস 1 বাই a প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান 5 কিউব 125 হয়। তাহলে a কিউব প্লাস 1 বাই কিউব সমান প্লাস 3a প্লাস 1 বাই এর মান হলো 5 সমান 125। তো আমরা লিখতে পারি a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 125। এখানে 3 পাশে 15 দিয়ে বল -15 হয়ে যায়, বা a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 110 প্রুফ হয়ে গেল। এই আমাদের 1 নং প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন দেখো আমরা পরবর্তী 2 নং প্রশ্নে আমরা দেখি। 2 নং প্রশ্ন বলা ছিল কি, 2 নং দেওয়া ছিল এখানে এটা 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 4টা বীজগণিত রাশি দেওয়া আছে। বলছে ক নাম্বার প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করো। এটা হলো আমাদের প্রথম রাশি, এই পরটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, এটা চতুর্থ রাশি। তো প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করো। তাহলে এই রাশি প্রথম রাশি, এর উৎপাদক বিশ্লেষণ আমরা করে দেখাচ্ছি। প্রথম রাশি এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ এক্স স্কয়ার প্লাস এক্স দা এ স্কয়ার গুণ করলে এ স্কয়ার এক্স প্লাস এক দা এক্স এর গুণ করলে এক্স প্লাস এ। তারপর দুটো থেকে আমরা এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাসে থাকে। এখানে কোনো কিছু কমন যায় না, মানে 1 কমন যায়, তাহলে এক্স প্লাসে থাকে। তারপর দুইটা একই রকম, এক্স প্লাস একই রকম, তো আমরা এক্স প্লাসে কমন যায়, বাকি থাকে এক্স প্লাস 1 অ্যান্সার। আর 2 নং প্রশ্নের উত্তর খ বলছে আমাদের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির উৎপাদক করে এদের গসাগু করতে বলছে। তাহলে আমরা এখন দ্বিতীয় রাশি হলো আমাদের এটা। তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই এক্স, দুইটা এখানে এক্স ইন্টু এক্স আর ওয়াই, আর এ কিউব মানে বি কিউবের সূত্র লিখলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি। আবার তৃতীয় রাশি আমরা এখানে দেখে লিখলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এখন এখানে আমাদের আছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে বেশি আছে, তো এখানে বেশি আছে একটা, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা মাইনাস করে দিলে আগের মতো হয়ে যায়। তো এখন যা আছে এখানে লিখলাম। এরপর এখানে এটাকে এটার সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখা যায় এক্স ওয়াই হোল স্কোয়ার। এরপর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লেখা যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো এ প্লাস এক্স ওয়াই, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে সূত্র অনুযায়ী লিখলাম। এরপরে সাজায় লিখলাম এক্স ওয়াইটা আগে ওয়াই স্কোয়ারটা পরে, এক্স ওয়াইটা আগে ওয়াই স্কোয়ারটা পরে। তৃতীয় রাশি হয়ে গেল। এরপর চতুর্থ রাশি এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে আমরা এক্স ওয়াই স্কোয়ার কমন নিলাম, যে এখানে এক্স কিউব এক্স স্কোয়ার এক্স ছোটো, এখানে কোনটা এক্স, আবার ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এখানে ছোটো হলে এখানে ওয়াই স্কোয়ার। তো কমন নিয়ে গেলে এখানে এক্স কিউব আসলে এখানে এক্স, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকবে। এখানে ওয়াই স্কোয়ার নিয়ে গেলাম, তাহলে এখানে কমন গেলে এখানে এক্স ওয়াই থাকবে আর ওয়াই স্কোয়ার থাকবে। নির্ণয় গসাগু হলো আমাদের যে 3টা রাশি দেওয়া আছে এখানে, দ্বিতীয় রাশি এটা, তারপরে তৃতীয় রাশি এটা, চতুর্থ রাশি এখানে এটা। দেখতে হবে এখানে এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তারপর এখানে এক্স স্কোয়ার, তাহলে এখানে ছোটো হলো এখানে কোনটা এক্স, যেটা ছোটো সেটা আমরা এখানে নিলাম কমন। আবার এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে আছে ওয়াই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ওয়াই লিখতে পারি। তারপর এখানে দ্বিতীয় রাশির মধ্যে আছে এক্স মাইনাস ওয়াই, অথচ তৃতীয় রাশির মধ্যে এক্স মাইনাস ওয়াই নাই, তাহলে এটা বাদ। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে, তৃতীয় রাশির মধ্যেও ওই যে আছে, চতুর্থ রাশির মধ্যেও আছে, অতএব এটা লেখা যায়। অতএব নির্ণয় গসাগু আনসার হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, মানে যেটা 3টা রাশির মধ্যেই যেটা কমন থাকবে ওইটা আনসার, ওইটা হলো গসাগু। এরপরে 2 নং প্রশ্নের উত্তর গ বলা আছে লসাগু নির্ণয় করো। তো আমরা খ হতে দ্বিতীয় রাশির সময় এটা পাইছিলাম, তৃতীয় রাশির সমান এটা পাইছিলাম খ থেকে, আবার চতুর্থ রাশির সমান এটা পাইছিলাম। তো নির্ণয় লসাগু যখন লিখবো আমরা দেখতে হবে যে এখানে ব্র্যাকেটের বাইরে কি কি দেওয়া আছে। এখানে ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার এক্স সবচেয়ে বড় পাওয়ার, এখানে এক্স স্কোয়ার লিখলাম এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বড়, এখানে দেওয়া আছে ঘাত আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার লিখলাম।
এরপরে এখানে আছে, এটা হলো লসাগুর আনসার, কমন এবং আনকমন সব লিখতে মিলাই লিখতে হবে। এখানে এক্স মাইনাস ওয়াই আছে, তো এখানে এক্স মাইনাস ওয়াই লিখলাম। আবার এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে লিখলাম। তারপর এখানে এটা আসলো এক্স স্কোয়ার লিখছি আমরা, ওয়াই স্কোয়ার লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখছি, তাহলে লেখা যাবে না। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লিখে নিয়ে তো লিখলাম। আসলো 84। আমরা এখানে এক্স এক্স লিখি নাই, কিন্তু এক্স এর ঘাত এক্স স্কোয়ার লিখছি, ওয়াই স্কোয়ার লিখছি, এইটা আমরা আগে লিখছি, তবে লিখবো না। এইগুলো নিয়ে লসাগু, এবং কমন আনকমন মিলে যা থাকে যা সেটা হলো লসাগু। এগুলো আমাদের অ্যান্সার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এইগুলো আমাদের 2 নং প্রশ্নের উত্তর গ। এরপরে 3 নাম্বার প্রশ্নের উত্তর, এখানে বলছে যে তোমার আলোকে সারণী তৈরি করো। এখানে খরচের খাত, মাসিক, টাকার পরিমাণ, গণসংখ্যা, জনসংখ্যা জন, মোবাইল রিচার্জ আমি লিখছি এখানে 1000, আমি তোমার ঘুরে নিতে পারো তোমার ইচ্ছা। জনসংখ্যা 5 জন, অতিথি আপ্যায়ন 2000 টাকা, জনসংখ্যা 4 জন, যাতায়াত 1500, গণসংখ্যা 10, ঔষধ বিক্রয় 1000, এখানে গণসংখ্যা 3, শিক্ষা সামগ্রী ক্রয় 2000, এখানে ধরলাম গণসংখ্যা আমি 7। তাই আমাদের ক হয়ে গেল। এরপরে বলছে যে এখান থেকে মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে গেলে আমি ওখানে ওই সংখ্যার টাকা লিখছি 1000, 2000, 1500, 1000, 2000 আগের সংখ্যাটাই, গণসংখ্যা 5, 4, 10, 3, 7। আর যোজিত ফল মানে ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত ফল, এখানে প্রথম যা আছে তাই 5, এরপরে 5 আর 4 যোগ করলে 9 হয়, 9 আর 10 যোগ করলে 19, 19 আর 3 যোগ করলে হয় 22, 22 আর 7 যোগ করলে হয় 29। এইভাবে যোজিত ফল বের করে। তো মধ্যক নির্ণয় করতে বলছে এখানে, এখানে মোট যোজিত ফল আমাদের 29 ধরলাম। এখানে মোট এখানে দেওয়া আছে, বের করলাম মোট গণসংখ্যা, এখানে ধরলাম n সমান 29, 22 7 29, এটা হলো 29 নিশ্চয়ই বিজোড় সংখ্যা। তো বিজোড় হয়ে গেলে আমরা কি জানি, মধ্যক সমান n প্লাস 1/2 তম পদ। এখানে n এর মান এখানে 29 প্লাস 1/2, n এখানে 29 ধরছি আমরা, এখানে 29 এর 31 ভাগ 2, তাহলে কত হয়, ভাগ করলে 30 ভাগ 2 15তম পদ। তাহলে 15তম পদ কত? 5-এর মধ্যে নিশ্চয়ই 15 নেই, 9-এর মধ্যে নাই, 19-এর মধ্যে 15 আছে, তাহলে কত 15তম পদ হলে এখানে কত, এই যে 1500 টাকা। আমরা লিখলাম যে 15তম পদ 1500, এই হলো অ্যান্সার। এরপরে আমাদের 3 নাম্বারের গ যে কথাটা বলছে, 3 নাম্বার গয়ের মধ্যে বলা ছিল সারণী থেকে আয়তলেখ আঁকো, এবং আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন। দেখি এটা আমরা, আমি এখানে খাতায় লিখে দিয়েছি, তোমরা নিশ্চয়ই এগুলো কিন্তু, এটা কিন্তু গ্রাফ পেপার রাখতে হবে। তোমরা সুন্দর গ্রাফ পেপার নিয়ে, ছক কাগজ নিয়ে, এখানে প্রথমে তুমি এখানে ওএক্স আঁকবা। ওএক্স এর বলা এক্স অক্ষ বলা হয়, আর ওয়াই হলো ওয়াই অক্ষ। আমরা এখানে বাড়াই দিতে পারতাম, এক্স ও এক্স প্রাইম লিখতে পারতাম, লিখি নেই, ওএক্স এক্স অক্ষ আর ওয়াই হলো বলা ওয়াই অক্ষ বলা হয়। তো এখানে লিখছি আমরা যে ছক কাগজ এক্স অক্ষ বরাবর খরচের খাত, এদিকে আমরা খরচের খাত লিখছি, আর এদিকে আমরা লিখছি খরচের পরিমাণটা। ছক কাগজের এক্স অক্ষ বরাবর খরচের খাত এবং ওয়াই অক্ষ বরাবর 100 ঘর সমান খরচের পরিমাণ 1 একক ধরে আয়তালেখ অঙ্কন করা হলো। এখানে 500, 1000, 1500, 2000, এখানে আমরা লিখছি যে এই রিচার্জ, অতিথি, যাতায়াত, ঔষধ, শিক্ষা, এগুলো এখানে দেওয়া আমাদের। এখানে এই ছক অনুযায়ী আমরা এখানে দিয়েছি, আমরা যে এখানে ছক আছে এই ছক অনুযায়ী আমরা এটা অনুযায়ী দিয়েছি। এখানে গণসংখ্যা এখানে 5, এখানে মোবাইল রিচার্জ 1000, 2000, এইভাবে আমরা আয়তলেখ অঙ্কন করেছি। এরপর এখানে দেখা গেছে যে আয়তলেখ হতে দেখা যাচ্ছে যে অতিথি এবং শিক্ষায় আয়তলেখের অধিক খারাপ। অতিথি এখানে যে এটা সবচেয়ে এটা বেশি খাড়া, আর এখানে শিক্ষায় বেশি, এখানে স্তম্ভটা বড় দেখা যাচ্ছে। তো তাই বলা যায় অতিথি এবং শিক্ষার খাতে আমার পরিবারের অধিক ব্যয় হয়েছে। এটা আমাদের কোথায় বেশি ব্যয় হয়েছে, কোন খাতে সেরা চাইছে, সে দেখলাম যে আমরা এখানে অতিথি এটা হলো সবচেয়ে উপরে, এবং এখানে শিক্ষায় বেশি, এখানে স্তম্ভটা আছে বড়, এই জন্য এই দুইটা খাতে বেশি ব্যয় হয়েছে। এই হলো আমাদের সৃজনশীল প্রশ্ন 3টা। আমরা এখন চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে। দেখো এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে, এখানে 1 নম্বরে এক্স স্কয়ার মানে 6x প্লাস 5 বাই এক্স স্কয়ার মানে 25 রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো।
তো এটা তো দেওয়া আছেই, এখানে মিডল টার্ম করলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5 মাইনাস 5x মাইনাস এক্স যোগ করলে হয় মাইনাস 6x আর 5x এবং x গুণ করলে 5x স্কোয়ার হয়, যে 5x স্কোয়ার হয়, মধ্যপদ ভাঙানো নিয়ম। আর এখানে এটা সূত্র নিলাম আমরা, a স্কোয়ার মানে b স্কোয়ার ফর্মুলা নিলাম, 5 5 25। তারপর এখানে আমরা x কমন নিলাম দুটো থেকে, x কমন x মাইনাস 5 থেকে, আর মাইনাস এক্স প্লাস 5 থেকে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 5 থেকে। আর এখানে a স্কোয়ার আর b স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর এখানে একই রকম x মাইনাস 5 একটা কমন নিলাম, বাকি আছে x মাইনাস 1 আর নিচে যা আছে তাই। তো উপরে নিচে একই রকম রাশি x মাইনাস 5 x কাটাকাটি যায়, বাকি যা থাকে x মাইনাস 1 x প্লাস 5 অ্যান্সার। এরপর 2 নং প্রশ্নের উত্তর খ, এটার সমান কত বের করতে বলছে। তো a মাইনাস b বাই a প্লাস a প্লাস b বাই b, এখানে লসাগু, এখানে যদি আমরা সরল করি তাহলে লসাগু এখানে a b হবে, a b দা এর ভাগ করলে a বাদ যায় b থাকে, তাহলে b ইন্টু a মাইনাস b প্লাস এখানে a b ভাগ b, তাহলে b b কাটা গেলে থাকে a ইন্টু a প্লাস b। এরপর আমরা b দা এর গুণ করলে a b, b দা b এর গুণ করলে b স্কোয়ার প্লাস a দা এর গুণ করলে a স্কোয়ার প্লাস প্লাসে প্লাস a দা b এর গুণ করলে a b আর নিচে যা আছে তাই। আর এরপরে a স্কোয়ার a b আর a b যোগ করলে 2ab আর এখানে মাইনাস b স্কোয়ার, নিচে আছে ab অ্যান্সার। এরপর দেখো 3 নং প্রশ্নের উত্তর, এত সমান কত। তো 1 বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে প্রথম যা আছে তাই ঠিকই আছে। এরপর উপরটা ঠিক আছে, নিচে টাই কিউব প্লাস বি কিউবের সূত্র নিচে আমরা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে আমরা এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই লসাগু করলাম, এটা হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কমন আনকমন নিয়ে এখানে এক্স মাইনাস ওয়াই এইটা ভাগ এক্স মাইনাস ওয়াই, তাহলে যেটা মিলবে এটা বাদ দিব, তো বাকি থাকে এখানে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে লিখলাম 1 দা গুণ করলে এটাই থাকবে মাইনাস, এখানে মাইনাস, তো এইটা ভাগ এখানে এটা, তো যেগুলো মিললো সেগুলো বাদ দেবো, এক্স প্লাস মিললো বাদ, এটা মিললো বাদ, থাকে এখানে এক্স মাইনাস ওয়াই, তো লিখলাম এখানে এক্স মাইনাস ওয়াই আর উপরে লবে ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এরপরে আমরা এখানে কি করলাম, আমরা এখানে একই রকম আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এটা একই রকম, তো আমরা এখানে কমন নিলাম, কমন নেওয়ার পরে এখানে বাকি থাকবে এখানে এক্স প্লাস ওয়াই আর মাইনাস এইটা, তো মাইনাস দেখেন গুণ করলে মাইনাস, এখানে এক্স এর আগে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। তো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটা, আবার উপরে লবে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং হরে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে ওয়াই ওয়াই যোগ করা হয় 2y আর এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সাথে লিখলাম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। এই হলো 3 নং প্রশ্নের উত্তর, এর অ্যান্সার। 4 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, এটা সমান এটা কত হবে। তো এটা তো দেওয়া আছে আমাদের প্রশ্নের মধ্যে। এখন আমরা এখানে 10 গুণ 15 গুণ করলে 150, এক্স টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 আর বি স্কোয়ার, এখানে পাওয়ার পরে যোগ হয়ে যায় সূচকের নিয়ম অনুযায়ী, তাই বি টু দি পাওয়ার 6 জেড কিউব আর জেড স্কোয়ার, এই পাওয়ার পরে যোগ হয়ে গেলে 3 আর 2 যোগ করলে 5, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স, তাহলে এক্স সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার পরে এখানে যোগ হয়ে যাবো এক্স কিউব, বি স্কোয়ার আর নেই তো বি স্কোয়ার, জেড আর নেই একটাই নিচে তাহলে জেড, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে এ স্কোয়ার। এখন আমরা এখানে কাটাকাটি করলাম 6 25 150, এখানে 6 কাটাকাটি 150 ভাগ 6 তাহলে 25 হবে, এবার ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5 এক্স কিউব, দুইটা এক্স থেকে আমরা একটা এক্স লিখবো আর এখানে 5 মাইনাস 3 তাহলে কত 2 হয়, সূচকের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। বি টু দি পাওয়ার 6 বি স্কোয়ার দ্বারা দুইটা বি থেকে একটা বি লেখা যায় আর 6 মাইনাস 2 তাহলে 4, জেড এখানে টু দি পাওয়ার 5, এখানে জেডের উপর কিছু নাই মানে মনে মনে 1 আছে, তাহলে এখানে আমরা জেড লিখলাম 5 মাইনাস এখানে কিছু নাই তো 1 আছে, 5 মাইনাস 1 মানে 4 আর নিচে আছে এখানে আমাদের এ স্কোয়ার আছে আর ওয়াই স্কোয়ার আছে, এই অ্যান্সার। তো চলে যায় 5 নং প্রশ্নের উত্তর। 5 নং বলা ছিল এত ভাগ সমান কত, এটা দেওয়া আছে, সমান কত হবে। তো এখন আমরা জানি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, যা লিখলাম আর ভাগ থাকলে গুণ হয়ে যায়, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখলাম, উল্টায় যাবো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর নিচে আমাদের উল্টায় গেলে এ প্লাস বি। এখন এ প্লাস বি নিচে উপরে প্লাস বি কাটা জায়গা আর এটা কাটা জায়গা, তাহলে বাকি থাকে এ মাইনাস বি গুণ করলে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার।
এরপরে 6 নং প্রশ্নটা দেওয়া ছিল সেট কাকে বলে? বাস্তব জগৎ বা চিন্তার জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। আরও কোথায় লেখা যায় সেটকে বড়তর অক্ষর দ্বারা ABC ক্যাপিটাল লেটার XYZ দ্বারা প্রকাশ করা হয়, আর উপাদানকে ছোট অক্ষর দ্বারা প্রকাশ করা হয় ইত্যাদি। তাহলে সেটের সংজ্ঞা তাহলে সেটটা আমরা দিলাম। এরপর চলে আসি আমরা 7 নং প্রশ্নের উত্তর। এখানে বলছে তালিকা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? যে পদ্ধতিতে কোনো সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় বা আবদ্ধ থাকে তাকে তালিকা পদ্ধতি বলা হয়। সেট গঠনের পদ্ধতি দুইটা, তার মধ্যে একটা হলো তালিকা পদ্ধতি। সেই সংজ্ঞাটা যেটা সেই সংজ্ঞাটা আমরা দিয়ে দিলাম। এরপর এখানে 8 নং প্রশ্নের উত্তর। এখানে দেওয়া আছে A সমান 1 2 3 এর উপসেট কয়টি ও কি কি? তো এর সমান দেওয়া আছে 1 2 3। তা আমরা উপসেটের সূত্র জানি যে এখানে উপাদান আছে তিনটা, 1 2 3 তিনটা সূত্র। উপসেটের সূত্র আছে 2 টু দি পাওয়ার n। তো 2 এর উপর n মানে এখানে সদস্য সংখ্যা 3, তাহলে 2 কিউবে কত হবে? 8টা হবে। আমরা লিখলাম যে সেটের উপসেট হবে 8টি, এগুলো নিম্নরূপ। যদি এখানে দুইটা থাকতো তাহলে এখানে 2 স্কোয়ার হইতো, তিনটা দেওয়া আছে তাহলে 2 কিউব, তাহলে 2 কিউব তাহলে সদস্য 8টা হবে। তাহলে প্রথমে এখানে 1 2 3 কমা 1 কমা 2, তারপরে 1 কমা 3 2 কমা 3 আলাদাভাবে এখানে 1 2 3 ভাঙালে আগে 1 তারপরে 2 তারপরে 3, এটা ফাঁকা সেট। তাহলে সদস্য 8টা কেমন হলো? 1 2 3 4 5 6 7 8। এই হলো আমাদের উপসেট 8টা এবং এগুলি দেখানো হলো। 9 নং প্রশ্নতে বলছে যে 42-এর সকল গুণনীয়ক কে কে? কিউ সমান দেওয়া আছে এক্স, এটাকে বলা হয় ইংরেজি বলা হয় সাজদেট, বাংলা বলা হয় যেন এক্স সাজদেট এক্স কমা 42-এর সকল গুণনীয়ক। গুণনীয়ক হলো 42কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা। তো এখানে আমরা একটা লাইন বাড়াই করতে পারতাম, দরকার নেই। এখানে 42কে 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 3 6 7 14 21 42 অ্যান্সার। সর্বশেষ যে আমাদের কোশ্চেন দেওয়া ছিল 10 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে পি সমান 2 3 4, কিউ সমান দেওয়া আছে 1 3 5। এখন আমাদের বের করতে বলছে পি ইউনিয়ন কিউ অথবা পি বাংলা বলা পি সংযোগ কিউ নির্ণয় করো। তো এখানে পির মান বসাইলাম 2 3 4, ইউনিয়ন কিউ দেওয়া আছে 1 3 5। তো এটা হলো কমন আনকমন মিলে সংযোগ, মানে এক বা একাধিক সেটের মধ্যে যে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় সংযোগ সেট। তো এখন আমরা 2 3 4 লিখতে পারতাম, পরে এখানে 1 নেই 1 লিখতে পারতাম, তারপরে এখানে 3 যেটা মিললে সেটা লিখবো না, যেটা মিললে সেটা লিখবো। তো সেভাবে আমরা এক লাইনে করে দিয়েছি যে 1 2 1 2 3 4 5 কমন আনকমন মিলে। এরপর বলছে যে পি সেট কিউ অথবা ইংরেজিতে বলা হয় পি ইন্টারসেকশন কিউ, মানে কমন পির মান পি একটা এখানে দেওয়া আছে পি একটা সেট, পির উপাদান 2 3 4 ইন্টারসেকশন বা সেট কিউ দেওয়া আছে 1 3 5, এর হলো কমন। তো এখানে এ একটা সেট একটা সেট, এই উপাদানগুলোর মধ্যে এগুলো উপাদান 2 3 4 এবং 1 3 5 এগুলো উপাদান বলা হয় সেটের উপাদান। এর মধ্যে মিল আছে কোনটা? 3, তো অ্যান্সার হবে 3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ভালোভাবেই তোমরা বুঝতে পারছো। তোমরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার করবা যাতে অন্য সবাই দেখতে পারে, লাইক দিবা, কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।